তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র শক্তিশালী হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ ৪৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে বিএনপি। শত বাধা বিপত্তির মধ্যেও বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আলো বলেন, দীর্ঘ ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সে অধিকার ফিরিয়ে দিতে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও বালক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, সম্মেলন ঘিরে মানুষের উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জি মারফি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। সকাল থেকে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। আমরা লক্ষ্য করেছি যে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ের যে সম্মেলন সেটি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৮ বছর পর কিন্তু আজ ঠাকুরগাঁয়ের এই বড় মাঠে কিন্তু সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যে কাউন্সিল রয়েছে প্রথম অধিবেশনের, সেই অধিবেশনের সভাপতি পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে কিন্তু জনাব শরীফুল ইসলাম শরীফ যিনি রয়েছেন তিনি কিন্তু তার মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন। এর কারণ হচ্ছে তিনি শারীরিক অসুস্থতা এবং দলের বৃহৎ স্বার্থে তিনি এই মনোনয়নপত্র উইথড্র করে নেন বলে আমরা জানতে পেরেছি। এখানকার স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে দীর্ঘদিন নানা প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু তারা যে এই সম্মেলন এভাবে করতে পারেনি। তারা সবসময় কণ্ঠস্বরে থাকতো, কিন্তু 24 গণ অভ্যুত্থানের পরে কিন্তু আসলে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশে আজ তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে আপনারা লক্ষ্য করছেন যে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম অধিবেশনের কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুপুর 2টা পর্যন্ত কিন্তু এখানে যে ভোট গ্রহণ সেটি এখানে চলমান থাকবে। এখন কিন্তু দুপুরে খাবারের বিরতি দেওয়া হয়েছে, নামাজের বিরতি দেওয়া হয়েছে। বিরতি শেষে দুপুর 2:30টায় কিন্তু আবার প্রোগ্রাম শুরু হবে এবং এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু এই অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু এখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তো সকালে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলুন পতাকা, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এই সম্মেলনের উদ্বোধন করেন। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিএনপির যে সম্মেলন তার সর্বশেষ সংবাদ। সোহেল, আপনাকে ধন্যবাদ।